আমার বাচ্চারা এখন থেকে শুরু করে দিয়েছে টিউশনের। ম্যাম, কেউ ম্যাম ডাকে, কেউ আন্টি ডাকে। চিলড্রেন্স ডে। সো জাস্ট সেই শুধু বলে রাখছি, মানে আমার মনে করাচ্ছে, ওরা ভাবছে আমি ভুলে গেছি। তোমার ইডলি তুমি তো কাল রাত্রে বললে খাবে। যা বলি তুমি তাই বানিয়ে দাও আমাদেরকে। আজকে একেবারে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান লাঞ্চ, আন্না সাম্বার ব্যাঙ্গালোরে বলে। বেবো যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ এখানেই ব্যাঙ্গালোরেই, মানে ওর কাছে মানে সাউথের সব খাবারই অমৃত ওর কাছে। অনেক বছর পর, বাবা অনেক বছর পর সেই ছোট্টবেলা করে অনেক ছোট প্রাইমারিতে না বাবু, ক্লাস 4 ক্লাস 4। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 5:20, রাদার ভোর 5:20। তো উঠে পড়েছি আমার রেগুলার টাইমেই। শর্মিষ্ঠা বেবো এখনও ঘুমাচ্ছে, ওদেরকে এখনও ডাকার বা ওদের ওঠার টাইম হয়নি। ওদেরকে এই 6:10-15 নাগাদ ডাকবো। ওরা উঠে বেবো ফ্রেশ হয়ে তারপর স্কুলে রওনা হবে। শর্মিষ্ঠাও উঠে বেবোর সমস্ত যা যা টিফিন বানানোর সেগুলোকে বানিয়ে রেডি করে দেবে। এই যা। গুড মর্নিং সকলকে আমার তরফ থেকে। সৌরভের হয়তো আগেই বলা হয়ে গেছে গুড মর্নিং, হয়তো না, ও তো আগেই বলে দেয়। আমার মেয়েও এসে এখানে কিন্তু গুড মর্নিং বলে দিল। এই যে হাতটা সরাও, তোমার বা হাতটা, এই নোজটা দেখো তো, তোমার নোজটা দেখো। হ্যাঁ, নোজ চোখ সবই দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বেবো স্কুলে পৌঁছেও গেছে, ওই জন্যে চা নিয়ে বসে পড়েছি। একটু হাওয়া না, শুধু হাঁচি হচ্ছে। ভীষণ ঠান্ডা হাওয়া, ভীষণ, শুধু হাঁচি হয়ে যাচ্ছে, সুরসুর করছে না। ভীষণ হাওয়া, ভীষণ, না দেখলে বুঝতে পারবে না বাবা। এই যা চা খেয়ে তারপর কি ব্রেকফাস্ট করে দিয়ে দেবো। আর আজ তো মঙ্গলবার, সাম্বার ভাত বানাবো আজকে। হ্যাঁ, সাম্বার করবো, দেখাবো। সাম্বার বানাবো আর একটু কুঁদরি ভাজবো তার সাথে। আর যদি পাঁপড় খায় তাহলে পাঁপড় ভেজে দেবো। আমি পাঁপড় ওই বড়গুলোও আনি, গোল গোল যেগুলো, আর ওই ছোটো ছোটো ব্যাট পাঁপড় না কি বলে, ওই ডিফারেন্ট শেপের যেগুলো হয় সেইগুলোও আনি। যেটা খাবে সেটা ভেজে দেবো। এখন তো ওই এখানে না, মানে এটা তো এখন কার্তিক মাস চলছে, তো সাউথে তো খুব মানে, আমাদের বিল্ডিংয়েও খুব মানে। বাড়ির বাইরে সন্ধেবেলায় রোজ প্রদীপ জ্বালানো, তুলসীতলায় প্রদীপ জ্বালানো। ইসকন থেকেও মেসেজ পাঠায়, মানে কার্তিক মাসে কিছু একটা ওদের দীপদান, হ্যাঁ দীপদান রয়েছে, দীপদান করতে হয়। আর এই শুক্রবার তো পূর্ণিমা, পড়বে সেদিন আরও ভালো করে পুজো করতে হয়। আমরাও করি। শুক্রবার দিন পূর্ণিমা আছে, 14 তারিখ আবার চিলড্রেন্স ডে। ও হ্যাঁ, বাচ্চারা একেবারে, তারা একেবারে এক্সপেক্ট করেই বসে রয়েছে ম্যাম কিছু না কিছু খাওয়াবে। গিফট অত এক্সপেক্ট করে না, কারণ এতগুলো বাচ্চাকে কি গিফট দেবো, আর কী দেবো, পেন চকলেট এছাড়া আর কি। খাওয়াটা এক্সপেক্ট করে। দেখি কি করি, এখনও ডিসাইড করিনি। কিছু তো করতে যাবে না, তোমার ছাড়বে না। বেবো হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট, সেই জন্য সেই আমায় ছাড়বে না। মা আজ কিন্তু না, ও আবার একদিন আগের থেকেই বল, আমার বাচ্চারা এখন থেকেই শুরু করে দিয়েছে টিউশনের। ম্যাম, কেউ ম্যাম ডাকে, কেউ আন্টি ডাকে। চিলড্রেন্স ডে। সো জাস্ট সেই শুধু বলে রাখছি, মানে আমার মনে করাচ্ছে, ওরা ভাবছে আমি ভুলে গেছি। আচ্ছা, আমি কিভাবে সাম্বার করি আমি বলছি। প্রথমে তুর ডালটাকে ভালো করে ধুয়ে, আর জল, একটু নুন, হলুদ আর একটা টমেটো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে 2 থেকে 3টে হুইসেল দিই। তোমরা দেখবে তোমাদের মানে যতক্ষণ না ডালটা পুরো ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে, হ্যাঁ,
2 থেকে 3টে হুইসেল আমি দিই, ঠিক আছে? এরপরে কি করি সেটা আবার দেখাচ্ছি। এটা এখন আগে তোমার সেদ্ধ বসিয়ে দেবো। কুঁদরিটা ভেজে নিচ্ছি আগে। একটু বিউলির ডাল মানে উড়ার ডাল যেটাকে বলি আমরা, ওটা তেলের মধ্যে, আর সর্ষে। সর্ষে মানে কিন্তু ছোট রাই, আমি বারবার দেখাচ্ছি, এই দেখো এরকম ছোটোগুলো। হ্যাঁ, চেষ্টা করবে ছোটোগুলো নেওয়ার, বড়গুলো নিলে কিন্তু স্বাদ আসে না। বড়টাকে সর্ষে বলে, এটাকে রাই বলে। আচ্ছা, আর এই কারি পাতা। এবারে এই কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আর কিচ্ছু না, নুন, হলুদ আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে চাপা দিয়ে ভাজবো। আর ওদিকে সাম্বারটা কমপ্লিট করব, তখন আবার দেখাচ্ছি। আচ্ছা, এটার মধ্যে না তোমরা তেলের মধ্যে পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজটা আজকে দিলাম না। তোমরা পেঁয়াজ দিতে পারো, সর্ষে ফোড়ন, পেঁয়াজ, কারি পাতা, ওগুলো ফোড়ন দিয়ে তারপরে কুঁদরিটা দিয়ে একটা টমেটো, আমি একটা শুধু টমেটোই দিলাম। এই ভাজাটা না তোমার রুটি দিয়েও আমরা খেতে পারি, মানে আমরা খাই। লোহার কড়াই তো একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, ডালটা এই জন্যে একটু বেশি ভাজা হয়ে গেছে। ও ঠিক আছে। এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা চাইলে দিতে পারো, না চাইলে দেবে না, কোনো অসুবিধা নেই। এবার এটাকে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, এটা বেশি তেল লাগবে না। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম সেদ্ধ, দেখো হাতা দিয়ে এরকম নাড়লেও গলে যাবে। এর মধ্যে আমি একটু গাজর আর বিনস কাটা দেব। আর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটুখানি গরম ডালের জল এরকম করে তুলে নেব, তেঁতুলটাকে ভেজাবো। এই যেটা কিন্তু সিডলেস তেঁতুল, এর আগেও দেখিয়েছি, এরকম ছোট ছোট এতে পাওয়া যায়, কিউব কিউব মতন। তো ওখান থেকে এইটুকু নিয়ে নিলাম, খুব বেশি লাগবে না কারণ আমি খুব বেশি টক খাই না। আচ্ছা, এবার না এর মধ্যে এই গরম ডালের জল দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। ডালটা ঘেটে নিয়েছি, এটা ভুল হয়ে গেল, তোমরা আগে ডালের জলটাই দিয়ে দেবে। হ্যাঁ, ডালটা ঘাটার আগে, যদিও বা এটার মধ্যে ডাল একটু থাকলেও কোনো অসুবিধা নেই, এটা তো পুরোটাই যাবে সাম্বারের মধ্যে। চটজলদি সাম্বার এটা। কিন্তু আমি আজকে পেঁয়াজ দেব না, তোমরা পেঁয়াজ দিয়ে সেদ্ধ করতে পারে, মানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে এরকমই বিনস আর গাজর যেরকম কেটেছি না, ওই রকম একটা পেঁয়াজকে কেটে এর সঙ্গেই সেদ্ধ করে নেবে। আমি আজকে পেঁয়াজ দেব না। এটা একটুখানি গলবে, নরম হবে তেঁতুলটা, ততক্ষণে এটার গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো সাম্বারের।
একটু ফুটবে, এটার মধ্যে আর জল যাবে। আর এটা একবেলার তো, সেই জন্য বেশি করিনি। ওবেলা তো আর আমরা রুটি খাবো। আচ্ছা, এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে, এখন আমি সাম্বার মশলাটা দিয়ে দেবো। এই যে সাম্বার মশলা, এটা আমার কেনা মশলা, বাড়িতে বানানোর আর টাইম হয় না, নয়তো আগে আগে বাড়িতেই বানাতাম। এটা এখন ফুটুক, তারপরে আবার কি করছি দেখাচ্ছি। তেঁতুলের পাল্পটা বের করে নিলাম, নিয়ে এবার এই সাম্বারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, সাম্বারের মধ্যে আরও জল দিতে লাগবে, কারণ সাম্বারটা ঘন হয়ে গেছে, আমরা এত ঘন খাই না ভাত দিয়ে তো। আর একটু জল দেব, আর নুনটা চেক করব, তারপরে ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। তোমরা এর মধ্যে আরও অন্য ভেজিটেবলও দিতে পারো, লাউ ডুমো ডুমো করে কেটে, তারপরে বেগুন, সজনে ডাঁটা, আমার কাছে যতটুকু যা ছিল আমি তাই দিলাম। একটু ফুটবে, নুনটা একটু চেক করব, তারপরে ফোড়ন দেবো, সেটাও দেখাচ্ছি একটু পরে। তেল গরম করে এতে শুকনো লঙ্কা দিলাম, সর্ষে, কারি পাতা দিয়ে দিলাম। এবারে এইটাকে সাম্বারের মধ্যে শুধু ঢেলে দেবো। একটা ফুট হলেই অফ করে দেবো, ব্যাস রেডি সাম্বার। এই কুঁদরি ভাজাটা হয়ে গেছে দেখো। লাস্টে চাইলে একটু সাম্বার মশলা ছড়িয়ে দিতে পারো। এখানে দেখো চাপা দিয়ে 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 সেদ্ধ হয়ে গেছে। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়ে তো সাম্বার দিয়ে খাবো। তো রাত্রেবেলা আমি একটু আলু পটলের চচ্চড়ি করবো, আর যদি এটা একটু থেকে যাবে, এটা অনেকটাই হয়েছে, ওই মিলিয়ে আর রুটি দিয়ে হয়ে যাবে। এবার শুধু একটু পাঁপড় ভাজবো। এই যে ব্রেকফাস্ট, সাম্বার আর ইডলি। বেবোকে ইডলি আর চাটনি দিয়ে দিয়েছিলাম, আর সাম্বারটা তো এখন ওই দুপুরেও খাবো, সেই জন্য সৌরভ বললো যে চাটনির সাথে একটুখানি সাম্বারও দিতে। তো সেই জন্যেই সাম্বার দিয়ে দিয়েছি। জিজ্ঞেস করবো আর একবার চাটনিটা খাবে কি না, যদি বলে হ্যাঁ ওর সঙ্গে চাটনিও খাবে নারকেলের, তাহলে সেটাও দেবো। এই যে সাম্বার বললো চাটনি খাবে, সেই জন্য সাম্বার, চাটনি আর ইডলি দিয়ে দিই। আমারও এখানে ইডলি বেড়েছি, সাম্বারটা বাড়বো, বেড়ে খাবো। তোমার ইডলি তুমি তো কাল রাত্রে বললে খাবে। যা বলি তুমি তাই বানিয়ে দাও আমাদেরকে। আস্তে, দুপুরবেলায় সাম্বার ভাত, কুঁদরি ভাজা, আর রাত্রেবেলায় ভাবছি আলু পটলের চচ্চড়ি করবো আর রুটি হবে। খেয়ে নাও। নিয়ে এসো। হ্যাঁ আনছি আনছি, খেতে থাকো। খেয়ে বলো কেমন হয়েছে। এটা একটা অন্য স্টাইলের ইডলি, কিন্তু কিরকম দেখছেন একটু চ্যাপটা চ্যাপটা বানিয়েছি। নরম হয়েছে।
সুন্দর হয়েছে। খেয়ে নাও, আমারটাও নিয়ে আসছি। ঠাকুরের কিছু জিনিস আনলাম, কিছু জিনিস মানে ঠাকুরের তেল, এই যে তেল এনেছি ঠাকুরের, আর ঠাকুরের ফুলগুলো 15 টাকা করে প্যাকেট, 15 টাকা না 12 টাকা, হ্যাঁ 12 টাকা, 24 টাকা 2 প্যাকেট ফুল নিলাম। আর ফুলই নিয়েছি, আর একটু তুলসী পাতাও বলেছিলাম, দেয়নি নাকি, না দিয়েছি। এই যে এটা তুলসী পাতাও নিয়েছি। এই একটুখানি আনালাম, ঠাকুরের তেলটা হয়ে গেছিলো শেষের পথে একেবারে, সেজন্য ঠাকুরের তেল, তুলসী পাতা আর একটু ফুল আনিয়ে নিলাম। বাইরে হাওয়া দেখেছো কিরকম? বলি না, এই উইন্ড চাইনটা সারাদিন এরম আওয়াজ করেই যায়। পুরো মেঘ করে রয়েছে। আজকে একেবারে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান লাঞ্চ, আন্না সাম্বার ব্যাঙ্গালোরে বলে। আন্না মানে হচ্ছে ভাত, আর সাম্বার তো সাম্বারই। সাম্বার তো সাম্বার। আর এখানে কুঁদরি ভাজা আর পাঁপড় ভাজা। বলছি তো একেবারে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান খাবার। আচার আচার, ও আচ্ছা, আচারও আছে। বেবো ওদিকে অটোতে উঠে পড়েছে, অটো বুক করে দিয়েছি। আস্তে আস্তে মোটামুটি এখনো আধ ঘন্টা টাইম লাগবে। সুন্দর হয়েছে। আমরা এত বছর ব্যাঙ্গালোরে রয়েছি যে আমাদের এই খাবারগুলো এখন ইউজ টু হয়ে গেছে। ভালোই লাগে। প্রথম প্রথম অসুবিধা হতো 100 বার। এখন ভালো লাগে, তাই না? এখন সাউথের যে কোনো, মানে শুধু যে কর্ণাটকা তা না, তাই না, সব ধরনের। আমার মেয়ে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এসে এখানে বসে আর আমার পায়ে মাথাটা দিয়ে, কি মা। আর বেবো যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ এখানেই ব্যাঙ্গালোরেই, সেজন্য ওর কাছে মানে সাউথের সব খাবারই অমৃত ওর কাছে। ভীষণ ভালোবাসে সাউথ ইন্ডিয়ান খাবার। দেবো আবিয়াল খেতে ভীষণ ভালোবাসে। ওইটা তো মানে মালয়ালি ডিশ না একটা। বাইরে
শর্মিষ্ঠা তো বাইরে টিউশন নিচ্ছে, বেবো শর্মিষ্ঠার কাছেই পড়ছে বাইরে। আর আমি ঘরে বসে নিউজ দেখছিলাম। নিউজ দেখতে দেখতে ফোনে টুং করে একখানা আওয়াজ হয়ে একটা মেসেজ ঢুকলো। মেসেজটা কোথা থেকে না, বেবোদের স্কুল থেকে। আর মেসেজে কী লেখা, যে 14ই নভেম্বর মানে বৃহস্পতিবার চিলড্রেন্স ডে উপলক্ষে বেবোদের স্কুল হাফ ডে। সেটা শুনে তো ভীষণই এক্সাইটেড হবেই জানি। তার থেকেও বেশি এক্সাইটেড যে জিনিসটা লেখা আছে মেসেজে, যে চিলড্রেন আর অ্যালাউড টু ওয়্যার কালারফুল ড্রেসেস। তো এইটা বেবোর কাছে ভীষণ এক্সাইটিং ব্যাপার, আমি এটা জানি। হবারই কথা। আমরাও যখন ছোট ছিলাম, স্কুলে কলেজে পড়তাম, যদি জানতাম যে স্কুল থেকে বলছে যে কালার ড্রেস পরে যেতে পারবে, যাবতীয় রকমের ভালো ভালো জামা কাপড় যা আছে বের করে ফেলে সেখান থেকে চুজ করে পরে যেতাম। তো ওরও ক্ষেত্রে সেটাই হবে। আর মানে কালারফুল ড্রেস পরে অনেক ছোটোবেলায় স্কুলে গেছিলো, মাঝে বহু বছর আর কালার ড্রেস ওদের অ্যালাউ করেনি। আবার এত বছর বাদে গিয়ে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে কালারফুল ড্রেস পরে যেতে। ও আসুক ভেতরে, বা আমি পড়ানো হয়ে গেলে যখন বাইরে যাব খবরটা দেব। এক্সাইটমেন্টটা খালি দেখতে হবে। শর্মিষ্ঠার পড়ানো কমপ্লিট, এইমাত্র ঘরে ঢুকলো। আর এদিকে আরেকজন বসে, কিরে তোদের চিলড্রেন্স ডেতে কী হবে স্কুলে? কিছু বলেনি তো? এখনো কিছু বলেনি আমাদেরকে, কিন্তু কালকে গিয়ে যদি বুঝে চিলড্রেন্স ডে কবে, পরশু? হ্যাঁ, ডে আফটার টুমরো। কালকে গিয়ে দেখি যদি টিচাররা কিছু কি বলবো অর্গানাইজ করে রাখে। আমার কাছে যে স্টুডেন্টরা পড়তে এসছে, ওরা বললো ওদের স্কুলে কিছু কিছু স্কুলে কালার ড্রেসও পড়তে দিচ্ছে, কিছু স্কুলে যেরকম বেবোদের বলবিনে যেরকম বছর প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে, ওদের কালার ড্রেস পড়তে দিচ্ছে। আবার সামার পড়লো, আর ওরাও বললো আরও যে অন্য স্কুল আছে ওদেরও কালার ড্রেস। আবার কিছু কিছু স্কুলে তোমার ওই স্কুল ইউনিফর্মে, কিন্তু মানে হাফ ডে, আর টিচাররা সব মানে নাচ ড্রামা চিলড্রেন্স ডে মানে হোপফুলি আমাদের হাফ ডে হবেই, হওয়া উচিত। সব স্কুলই হাফ ডেই হচ্ছে, কারণ ম্যাক্সিমাম স্কুলে দিন চিলড্রেন্স ডে এই একটা পয়েন্ট আমার ভীষণ ভালো লাগতো, যেটা হচ্ছে হাফ ডে দেবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে শুধু হাফ ডে। গুডি ব্যাগ দিত না? হ্যাঁ, আমাদের গুডি ব্যাগ দিত, বলবি না আমাদের টিচার সমস্ত পারফরমেন্স করতো। বেবো গুডি ব্যাগ থেকে জুসটা বের করে খেয়ে নিত, বাকি সব বাড়ি নিয়ে চলে আসতো। আমাদের দিত হচ্ছে মানে এটা কটন ক্যান্ডি যেটা থাকতো সেটা আমাদের কি বলবো কম্পালসারি। চিপস, পপকর্নও কম্পালসারি আমাদের। সেই রেড ইন্ডিয়ানে পাওয়া যেত না পপকর্ন গুলো, ওইগুলো। বিস্কিট দিত, কেক দিত। সন্ধ্যেবেলায় স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে ওর যে বৃহস্পতিবার হাফ ডে প্লাস কালার ড্রেস। অনেক বছর পর, বাবা অনেক বছর পর বলবিনে সেই ছোট্টবেলা পড়েছিল না, তাও অনেক ছোট, প্রাইমারিতে না বাবু, ক্লাস 4 এ পড়ি আমি, ক্লাস 4 এ লাস্ট পড়েছিল, তারপর থেকে সব বন্ধ করে দিল। এটা খুব বাজে করে ওদের দিন, ওদের তো একটু সেজে গুজে যাবে না। বাহ, ভালো হয়েছে, ভালো করে সেজে গুজে যাবে। কি ড্রেস পরে যাবি সেটা আগে দেখে রাখতে হবে আগের থেকে। ওর আবার কি, ও জিন্স আর টি শার্টই তো পরে। ও কেন, ওদের স্কুলের সব মানে ওদের ক্লাসের সব ছেলেরাই তাই পড়বে, বল বেটা। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আর রোজ যেরকমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো। ফেসবুক পেজটাকেও ফলো করতে একদমও ভুলো না। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।